একদিকে আতঙ্ক, অন্যদিকে মোটা অঙ্কের পুরস্কারের লোভ, আর এই দুয়ে মিলেই সাপ নিধনের এক মহা উৎসব চলছে দেশ জুড়ে। রাসেলস ভাইপার মনে করে অনেকেই পিটিয়ে মারছেন অজগর সহ অন্যান্য প্রজাতির সাপকেও, যার ফলে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্যের ভারসাম্য। ক্ষতিকর এই প্রাণীর হাত থেকে বাঁচতে সাবধান বার্তা দেওয়া হয় একাধিক হাদিসেও। সেই সাথে সাপ হত্যা করা জায়েজ কিনা এ নিয়েও স্পষ্টভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সাপ মারা আদৌ জায়েজ কিনা, কি বলে ইসলামের বিধান। গ্রাম ছাড়িয়ে এখন রাসেলস ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঢাকাতেও। দাবি করা হচ্ছে যদি তৎক্ষণাৎ চিকিৎসা না নেওয়া হয় তাহলে বিষধর এই সাপটির কামড় দিলে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। বেশ কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে গ্রামীণ ও কৃষি নির্ভর চর এলাকায় রাসেলস ভাইপার সাপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল। তবে সাম্প্রতিক সময় কয়েক গুণ বেড়েছে রানাগোনা। জানা গেছে অধিক প্রজনন ক্ষমতা সম্পন্ন এই সাপ ডিম না দিয়ে একসঙ্গে 20 থেকে 80টি পর্যন্ত জীবন্ত বাচ্চা প্রসব করতে পারে। ফলে খুব সহজে সব বাচ্চা বন্যার পানির সঙ্গে ছড়িয়ে পড়ছে, পরবর্তীতে পূর্ণবয়স্ক হয়ে আবারও বংশ বিস্তার করছে। তবে সঠিক সময় চিকিৎসা পেলে এই সাপের দংশনে মৃত্যু হয় না বলে জানিয়েছেন প্রাণীবিদ্যা বিশেষজ্ঞরা। তারা বলছেন এই মুহূর্তে আতঙ্ক ছড়ানোর চেয়ে সচেতনতা ও সতর্কতা জরুরি। পাশাপাশি হাসপাতালে সাপে দংশনের ওষুধ অ্যান্টিভেনম প্রাপ্তি নিশ্চিত করতে বলেছেন তারা। এদিকে অনেকেই আতঙ্কিত হয়ে সাপ নিধনের মিশনে নেমেছেন, অনেকেই আবার পুরস্কারের লোভে ইসলামের বিধিনিষেধের তোয়াক্কা না করেই সাপ মারছেন। সাপ আল্লাহর এক প্রকার সৃষ্টি, সাপ দেখলেই আতঙ্কিত হতে নেই, তবে সচেতনতা ও সতর্কতা জরুরি। মানুষের মাঝে সাধারণ প্রবণতা হলো সাপ দেখলেই তা মেরে ফেলা। এ কথা সত্য যে সাপ একটি প্রাণঘাতী প্রাণী। পৃথিবীতে এমন সাপও আছে যার 1 ফোঁটা বিষ 1 মিনিটের মধ্যে একাধিক মানুষের প্রাণ নাশে সক্ষম, কিন্তু সব সাপ বিষধর নয়। তাছাড়া বেশিরভাগ সাপকেও উত্ত্যক্ত না করলে তৎক্ষণাৎ কামড় বসায় না। তারপরেও সাপের দ্বারা ক্ষতির আশঙ্কা থাকলে তা মারতে বাধা নেই। তবে সাপ মারার আগে আমাদের করণীয় হলো ওই সাপ আমাদের ক্ষতি করবে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া। এ ব্যাপারে হাদিসেও খুব সুন্দর নিয়ম উল্লেখ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সাপ মারার আগে 3 বার তাকে সাবধান করবে, এরপরও যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে, কেননা সে শয়তান। অন্য এক হাদিসে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সেই সাপ মারবে যার পিঠে 2টি সাদা রেখা আছে এবং যার লেজ নেই, কেননা এরা বিষধর হওয়ার কারণে দর্শন শক্তি বিনষ্ট করে দেয় এবং গর্ভস্থিত সন্তান ধ্বংস করে দেয়। এসব হাদিসের মাধ্যমে এতটুকু স্পষ্ট যে ক্ষতির সম্ভাবনা থাকলে সাপ মারা জায়েজ আছে, এতে কোনো বাধা নেই। তবে 3 বার সাবধান করার পর কোনো সাপ যদি ক্ষতি করতে না এগিয়ে আসে তবে সে সাপকে আঘাত করা মানে প্রিয় নবীর আদেশ অমান্য করা। তাই আমাদের উচিত সাপ দেখা মাত্রই না মেরে নবীজির এই হাদিস অনুসরণ করা, অযথা এদের উত্ত্যক্ত না করি, সাপকে সাপের মতোই বেড়ে উঠতে দিই, কারণ এরাও আমাদের জীববৈচিত্র্যের অন্যতম অংশীদার। পরিবেশ রক্ষায় এদের ভূমিকা অনস্বীকার্য। এদিকে সাপের আক্রমণের হাত থেকে বাঁচতে বন বিভাগ থেকেও একাধিক দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে। যথাসম্ভব সাপ এড়িয়ে চলুন, সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না। প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন বা নিকটতম বন বিভাগ অফিসে খবর দিন। যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গিয়েছে সেসব এলাকা চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। সাপে কাটলে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করবেন না। রোগীকে শান্ত রাখার চেষ্টা করুন। দংশিত স্থানের উপরে হালকা করে বেঁধে দিন। রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান। আতঙ্কিত হবেন না, রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম নিকটস্থ হাসপাতালেই পাওয়া যায়। বিশেষজ্ঞদের দাবি, গণসচেতনতার মাধ্যমেই রাসেলস ভাইপারের হাত থেকে বেঁচে থাকা সম্ভব।